আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। আপনাদের বাংলাদেশ জিওলতলা, আমি ওখানে পাঠ করতে গিয়েছি। তাই আমার জন্য রান্না করেছেন নিরামিষ মাংস। আপনারা খেয়েছেন কি তা জানি না, আমার জন্য রান্না করেছিলেন নিরামিষ মাংস। তা আমি ভুরভুর করে বাসনা করছেন তো, আবার এইদিকে দেখছে যে লাল টক 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 করছে, জীবনে চোখে দেখিনি, ওই প্রথম দেখেছিলাম। তা আমি মনে করলাম সেনার রসা, আজকে একটু পেট ভরেই ভাত খাবো। রাধে রাধে। এখন আমার ঠিক বড় একটা থালে আমার অন্ন ব্যঞ্জন সাজিয়ে দিয়ে ওই নিরামিষ মাংস জমন দিয়েছে, ঠাকাস করে শব্দ উঠেছে, অর্থাৎ আমার এই থালার পরে। তা আমি চিন্তা করলাম এই নিরামিষ মাংস কার বলে। তা বললাম বাবাজি এটা মাংস না? তা বলছে হ্যাঁ এটা পাঁঠার মাংস। তা বলছে পাঁঠার মাংস, আমি বলছি নিরামিষ কি করে হয়? তা বলছে এটা পেঁয়াজ রসুন বাদে রান্না, তাই নিরামিষ মাংস। দেখেছেন, আমি এটা ইউটিউবে বললাম যাতে সে জায়গায় পৌঁছাই। এটা হলো যশোর জেলা সুকনগর, নিরামিষ মাংস। জয় রাধে। কিন্তু যে নিরামিষ মাংস রান্না করেছেন, এই নিরামিষ মাংস, কিন্তু এই মাংসের যে তুলনা আমি আগে বলে গিয়েছিলাম, মাংস এই দেহের মাংস মানে মার অংশ, সে নিরামিষ হোক আর আমিষ হোক, যে মাংস ভক্ষণ করে সে মায়ের এক অংশ ভক্ষণ করে। একটা মরা গরুর যে মূল্য আছে আমার নেই। দেখেন একটা মরা গরুর চামড়া দিয়ে মৃদঙ্গ বাজিয়েছে, কেন? তার মৃত্যুর পরেও তার দেহটা কৃষ্ণ নাম করছে, কিন্তু আমি তাহার শ্রেষ্ঠ জীব, আমার মুখে কৃষ্ণ নাম হয় না। আমি এত নিষ্ঠ, আমি বেঁচে থাকতেও কৃষ্ণ সেবায় লাগলো না, আমি মরে গেলেও কৃষ্ণ সেবায় লাগছে না। কিন্তু একটা পশু, একটা জীব মরে যেয়ে তার চামড়াও কৃষ্ণ নাম করছে, তাহলে আমার ছাড়া সে অনেক ভালো, আর আমরা তাকে ভক্ষণ করছি, তাকে মারছি, তাকে ঘৃণা করছি, কিন্তু তার দেহের চামড়া দিয়েও কৃষ্ণ নাম হয়, হয় না? বলছি দেখেন এই মৃদঙ্গের চামড়াটা গরুর চামড়া, তার দেহটা কৃষ্ণ সেবায় লেগে গিয়েছে। সে বেঁচে থাকতে তার দুগ্ধ মানে তার দেহের রক্ত দিয়ে দুগ্ধ, ঘিত, সেনা, মাখন মিষ্টি হয়েছে, তাও গোবিন্দ সেবায় লেগেছে। কিন্তু আমরা লাগাতে পারিনি, তাই পেছনের কথা ভাবনা বাদ দেন, হিংসা বাদ দেন, নিন্দা বাদ দেন, ঘৃণা বাদ দেন, সকল জাতির অভিমান বাদ দেন, সবাই কাঁধে কাঁধে একসাথে কৃষ্ণ কৃষ্ণ বলে সবাই এক ভাবাবেশে চলে। ব্রাহ্মণ আমাদের ভিক্ষা দাও, আমাদের অন্ন ভিক্ষা দাও। বলছে যা, বের হয়ে যা, বের হয়ে না গেলে তোদেরকে আমরা এখনই এখনই মারবো। বললে তোমরা আমাকে মারো, তোমরা আমাকে কাটো, তাতে দুঃখ নেই, আমাদেরকে একটু অন্ন দেবে, আমি আমার গোবিন্দ সেবা দেব। বলল তাই? তোমাদের কৃষ্ণ কেমন হে? তোমাদের কৃষ্ণ কেমন যে অন্ন ভিক্ষা করে খায়? বললেন আমাদের কৃষ্ণ কাঙাল, আমাদের কৃষ্ণ ধনী নয়, তোমরা আমাদের একটু ভিক্ষা দেবে। বলছো কৃষ্ণ, যে কৃষ্ণ গোয়ালার ঘরে জন্ম, যে কৃষ্ণ ননি মাখন চুরি করে খায়, তার আমরা অন্ন দেবো না? বলল শ্রীদাম তখন বলছে শোনো, তোমরা কেমন যজ্ঞ করো গো, তোমরা কেমন যজ্ঞ করছো যে যজ্ঞে কৃষ্ণ সেবা হয় না? তোমরা কেমন পূজা করছো যে পূজায় কৃষ্ণ সেবা হয় না? তোমরা কেমন ভক্ত সঙ্গ করছো যে ভক্তের প্রসাদ গ্রহণ হয় না?
যে ভক্ত যে অনুষ্ঠানে যে প্রসাদ গ্রহণ করে না সেটা যোগ্য বলে না। তোমরা যে দেবতার পুজো করছো সেই দেবতার পূজা করছো, তার থেকে যদি ভগবানের অন্ন সেবা না দিতে পারো, তোমরা ভগবানের অন্ন সেবা যদি না দিতে পারো সেটা পূজা বলে না। জয় রাধে। আমরা বড় বড় পূজা করি, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা করি, কই আমাদের বড় বড় মিষ্টি জোটে, ফল জোটে, কই আমরা সরস্বতী দেবীর একটু অন্ন তো রান্না করে দিতে পারি না? পারি? কেউ দেয়? দেয় না। কেন? অন্ন রান্না করেন একজন কৃষ্ণ ভক্ত বৈষ্ণবের মাধ্যম দিয়ে, অন্ন রান্না করে আমার গোবিন্দ সেবা দিয়ে, তাতে তুলসীর পত্র দিয়ে নিবেদন করে সেই প্রসাদটা যদি বলা হয় মা তুমি আমার কৃষ্ণ নিবেদিত প্রসাদ গ্রহণ করো, আমার সরস্বতী দেবী মা কালকে ওই গোলক ধাম স্বর্গধাম ত্যাগ করে ওই কৃষ্ণ নামের নিবেদিত প্রসাদ পাওয়ার জন্য ছুটে আসবে আকুল ভাবে। তাই শ্রীরাম সুদাম বলরাম বললেন যে তোমরা কেমন যজ্ঞ করো যে যজ্ঞে কৃষ্ণ সেবা হয় না। তাহলে যে যজ্ঞে আমার ভগবানের সেবা হয় না, যে যজ্ঞে আমার গোবিন্দের একটু অন্ন দিতে পারলাম না, সেটা যজ্ঞ বলা হয় না। কেন জানেন? সেটা কুরুক্ষেত্রের মাঠ হয়ে যায়। কিভাবে? দেখেন, কুরুক্ষেত্রের মাঠটা হলেন ভাই ভাইয়ের মারামারি। তাহলে সেই কুরুক্ষেত্রের মাঠটা কোথায়? কুরুক্ষেত্রের মাঠটা হলো আমাদের সংসার। দেখেন, স্ত্রী পুত্র কন্যা পরিজন নিয়ে আমরা জমি ভাগ করি, বাড়ি ভাগ করি, অর্থ ভাগ করি, যেই ভাগে কম পড়ে যায় সেই করি মারামারি, যেটা করেছিলেন পাণ্ডবরা। তাহলে সেই কুরুক্ষেত্রের মাঠ যখন রক্তে লাল হয়ে গেল, যুদ্ধ শেষ হয়ে গেল, তখন স্বয়ং ভগবান বলেছিল এই রক্ত দূষিত কুরুক্ষেত্রের মাঠটাকে পবিত্র করতে হলে কি করতে হবে জানো? বৈষ্ণব সেবার আয়োজন করতে হবে। তাহলে প্রত্যেকটা সংসারে কুরুক্ষেত্রের মাঠ, সকালে সন্ধ্যা সাঁঝে যদি আমরা কৃষ্ণ নাম করি, আমরা যদি একটা তুলসীর পত্র দিয়ে কৃষ্ণ সেবা দিই, এভাবে সেবা দিতে দিতে আমাদের এই সংসারটা যদি কুরুক্ষেত্রের মাঠের থেকে বৃন্দাবন করতে পারি, এটাই তো আমাদের ভাবনা চেতনা থাকবে। তাহলে সেই চেষ্টা করতে হবে আমাদের সাধু সঙ্গের মাধ্যম দিয়ে, বৈষ্ণব সঙ্গের মাধ্যম দিয়ে ওই কুরুক্ষেত্রের মাঠটাকে বৃন্দাবন করতে। তাহলে এই যে আমরা যজ্ঞ করেছি, আজকে যজ্ঞ কি যজ্ঞ? ভাগবত যজ্ঞ। এই ভাগবত যজ্ঞের পর কালকে হবে কি? সরস্বতীর পূজা। সরস্বতীর পূজার পরে কি হবে? কালকে পরের দিন শনিবার কি হবে? এ বাড়িতে হবে মাছ মাংসের খেলা। শাস্ত্রে বললেন যজ্ঞের 3 দিন পর, যজ্ঞ যে কোনো যজ্ঞ, ভাগবত যজ্ঞ হোক, নাম যজ্ঞ হোক, হোম যজ্ঞ হোক, পূজা পার্বণ হোক, এই পূজা পার্বণেরও 3 দিন আমিষ অর্থাৎ নিরামিষ ভোজন করতে হবে, কোনো জীব হত্যা করা যাবে না। তাহলে আপনার এই যজ্ঞ পূর্ণ হবে, আর না হয় সেই কুরুক্ষেত্রের মাঠের সমতুল্য হয়ে যাবে। তাহলে সেই কুরুক্ষেত্রের মাঠ হয়ে যাবে। তাহলে এই যজ্ঞ ভূমিতে তখন বললেন আমরা বৈষ্ণব, আমরা বৈষ্ণব সেবা দিই না, আমরা কৃষ্ণ সেবা দিই না, আমরা নারায়ণের সেবা দিই। বলল না, তোমরা কৃষ্ণ সেবা দিতে পারো না, তোমরা নারায়ণের সেবা দিতে পারো না, তোমরা ভগবানকে চেনো না, তোমরা কৃষ্ণ সেবা দিবা কি করে? যখন এই কথা বলেছে, বললে তোমরা মুখে মুখে কথা বলো দুধের বালক, তোদেরকে এই পুরা কাষ্ঠ দিয়ে মারবো। যখন মারতে গিয়েছে, কৃষ্ণ কৃষ্ণ বলে শ্রীরাম সুদাম ছুটে চলে যাচ্ছে। যখন ছুটে যাচ্ছে, পাথরে
হোঁচট লেগে সিদাম পড়ে গিয়েছে। সিদাম যখন পড়ে গেল, ওই ব্রাহ্মণ সমাজ সিদামকে পোড়া কাষ্ঠ দিয়ে আঘাত করছে। পোড়া কাষ্ঠ দিয়ে যখন আঘাত করছে, তখন ভগবানকে ডাকছে, ও কানা, কানাই রে, একবার একবার ফিরে সা। ও কানাই রে, কানাই রে, একবার একবার ফিরে সা। ও কানা, কানাই রে, ও কানা, একবার একবার ফিরে সা। ও কানাই রে, কানাই রে, একবার একবার ফিরে ফিরে সা। ভগবান তুমি, তুমি গিরধারী, একবার একবার ফিরে সা। এই ভগবান তুমি, তুমি গিরিধারী, হরি বল হরি বল। একবার একবার ফিরে সা। ও কানাই রে, ও কানা, একবার একবার ফিরে সা। ও কানা, কানাই রে, একবার ফিরে যা। এ জগতে দুহাত তুলে, হরি বল হরি বল, একবার ডাকে তোর কৃষ্ণ বলে। এই জগতে দুহাত তুলে, একবার একবার বলে ডাক রে কৃষ্ণ, কৃষ্ণ বলে। কৃপা করে তারে নিজ হাত বাড়ায়, তুলে নিস তোর বুকে। কৃপা করে তারে দুহাত বাড়ায়ে,
কানাই কানাই রে গোবিন্দ ও কানাই একবার ফিরে চা কানাই ফিরে ফিরে চা কানাই তোমরা আমাকে হার মেরো না আমি আর যন্ত্রণা সহ্য করতে পারছি না হরি বল হরি ওগো ব্রহ্মা আমার কানাই সেবার কালে আমি ভিক্ষা করতে এসেছিলাম আমার কৃষ্ণ সেবার জন্য ভিক্ষা করতে এসেছিলাম তোমরা আমাকে মেরো না হরি বল হরি আমি সহ্য করতে পারছি না একবারে দেখা দাও কানাই একবার দেখা দাও কানাই একবার দেখা দাও ও ভগবান তুমি একবার কৃপা করে আমাকে দেখা দাও তুমি না ভগবান তুমি না ভক্তের ভগবান তুমি ভক্তের ব্যথা কি অনুভব করতে পারো না ঠাকুর একেবারে দেখা দাও ভগবান এ বলে সিধা আমার নয়ন জলে কাঁদতে কাঁদতে মারির আঘাত সহ্য করতে না পেরে সিধা আমার অজ্ঞান হয়ে গিয়েছে। সিধা আমার অজ্ঞান হয়ে পড়ে আছে আর সুদাম আমার দৌড়তে দৌড়তে দিয়ে বলছে কৃষ্ণ ও কৃষ্ণ কৃষ্ণ কানাই রে সিদামের ওই ব্রাহ্মণরা মেরে পিটিয়ে অজ্ঞান করে ফেলে দিয়েছে সিদাম মনে হয় আর বেঁচে নেই রে ভাই তুই কোথায় পাঠাইছিস ওই ব্রাহ্মণরা নিষ্ঠুর ওই ব্রাহ্মণদের ভিতরে কোনো মায়া নেই ওই ব্রাহ্মণরা কখনো কৃষ্ণ সেবা দিতে জানে না তারা অহংকারী তারা অহংকার করে পড়ে রয়েছে যখন এ কথা বলছি অন্তর্যামিনী ভগবান আমার শ্রীরামের মারির কথা শুনে ভক্তের ব্যথার কথা শুনে স্বয়ং ভগবান আমার বলছে দাদা দাদা বলরাম ছুটে এসে বলছে ভাই দাদা তুমি ধেনুগুলো দেখো আমি একটু মধুবনের দিকে যাচ্ছি বলছে ভাই মা যশোদা বলেছে তোকে চোখে চোখে রাখতে বললো তুমি আমার চিন্তা করো না তুমি তো আমার চেনো জাতি ভুবন আমি চোখে চোখে রাখি তুমি আমার কি চোখে রাখবে আমি জাতি ভুবন চোখে চোখে রাখি তুমি আমার কি চোখে রাখবে তুমি এই ধেনুগুলো দেখো আমি আমার ভক্তকে আঘাত করেছে আমি ছুটে যাব স্বয়ং ভগবান আমার সিদামে 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 করে দুটো হাত বাড়িয়ে ছুটে যাচ্ছে মধুবনে মধুবনে যখন ছুটে যাচ্ছে সিদামে দেখে যে পড়ে আছে সিদামের মুখে শুধু কৃষ্ণ না কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ
রাম 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 হরে 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 কৃষ্ণ ও কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম ও রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ও মধুসূদন ত্রিভঙ্গ নারায়ণ মধুসূদন ত্রিভঙ্গ নারায়ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে গোবিন্দ হরে রাম গোবিন্দ হরে রাম রাম হরে হরে শ্রীরাম আমার কৃষ্ণ নামে করতে করতে অজ্ঞান হয়ে পড়ে স্বয়ং ভগবান আমার শ্রীদামকে নিয়ে বলছে, শ্রীদাম ভাই আমার, শ্রীদাম ভাই আমার, কানাই কানাই রে তুই এসেছিস ভাই। এ দেখ ওই যে ব্রাহ্মণরা আমাকে মেরেছে, দেখ আমি তো কোনো টাকা চাইনি, আমি তো পয়সা চাইনি, আমার সখার সেবা দেওয়ার জন্য আমি দুটো অন্ন ভিক্ষা করতে এসেছি। কৃষ্ণ বলছে, শ্রীদাম তোকে অন্ন দেয়নি, তুই তো চলে আসতে পারতিস ভাই। বলছে রে একজন আমাকে মেরেছে, তাতে আমার দুঃখ নেই, ওই ব্রাহ্মণদের আমি আশীর্বাদ করি, কিন্তু ওই ব্রাহ্মণরা যদি কৃষ্ণ নিন্দা করে, আমার সখার নিন্দা করে, আমি যদি তোর বন্ধু হয়ে ওই নিন্দা সহ্য করি, আমি তো তোর বন্ধু হতে পারিনি। তাই যারা কৃষ্ণ নিন্দা করে আমি তার জন্য প্রতিবাদ করেছি, এর জন্য যদি আমার মৃত্যু হয় তোর চরণে আমার ঠাঁই দিস সখা, আমার কোনো দুঃখ নেই। সকারে যখন স্বয়ং ভগবান বললেন, শ্রীদাম তুই যখন অন্ন ভিক্ষা করতে গিয়েছিস আমার খিদা মেটানোর জন্য, এ জগতে তো আমার কোনো জিনিসের অভাব নেই, আমি ভক্তের কাঙাল, আমার যদি কৃষ্ণ ভক্ত হয়ে যেত, আমাকে যদি একটু অন্ন দেয়
সেই অন্ন প্রসাদের কাঙা। তুই এক কাজ কর সীতা, ওই ব্রাহ্মণের স্ত্রীর কাছে যাবি, ওই ব্রাহ্মণের স্ত্রীর কাছে যে তুই ভিক্ষা করবি। বললো আমি আবার যাব? বলছে জানা। বলছে আমাকে একবার মেরেছে আবার যাব? বলছো সীতাম তোকে মেরেছে কোথায়? তুই দেখ আমার পৃষ্ঠপানে তাকিয়ে দেখ সীতাম। সীতাম সীতাম তখন ভগবান শ্রীকৃষ্ণের পৃষ্ঠপানে তাকিয়ে দেখে সীতামের গায়ে যে কটা আঘাত করেছে আমার ভগবান শ্রীকৃষ্ণের গায়ে সে কটা আঘাত লেগে আছে। যখন এ কথা বলছে সীতাম তখন বললেন সখা তাহলে আমি ব্রাহ্মণ। ওরে তরুলতা বলে আমার পুণ্য হয়ে যায়, তরুলতা বলে জনম ধন্য হয়ে যায়। কৃষ্ণ সরকার চরণ ধুলি মোর লাগে গায়। ওই আমার কৃষ্ণ সখার চরণ ধুলি মোর লাগে যায়। মানব কুলে জন্ম হেলা ফেলা ওরে তরুলতার জন্ম হলো কৃষ্ণ সেবার লতা। ওরে মানব জনম হলো হেলা, ওরে তরুলতার জন্ম হলো কৃষ্ণ শিবর লাগা। মানব জনম হলো অমর মিথা, পুষ্প জনম হলো কৃষ্ণ চরণ দেখা। ওরে মানব জনম হলো ব্যথা, ওই আমার পুষ্প যেন হলো কৃষ্ণ চরণে কৃপা। আমার কৃষ্ণ জন্ম হলো ওই আমার মানব জনম হলো বৃথা, ওই আমার পুষ্প যেন হলো কৃষ্ণ চরণের কৃপা। ও গো দয়া দয়াময়, ও গো দয়া দয়াময়, ওই আমার এই সাদের জানো ওরে হলো বৃথা। ও গো দয়া আমার এই মানব জনম গেল বৃথা। কৃষ্ণ চরণ ধুলি জ্যোতি লাগে আমার গা। ওরে বৃন্দাবনের তরুলতা হতে আমার কোনো দুঃখ নাই।
কৃষ্ণ চরণের ধুলি যদি লাগে আমার গায়, ওই আমার বৃন্দাবনে ওরে তরুলতা হতে আমার কোনো দুঃখ নাই। ওরে সাইনে মানি গুণী হতে সাইনা হতে ধনী, আমি বৃন্দাবনের পথে পথে ওই জন তরুলতার, ওই আমি চাইনে ধনী চাইনে গুণী হতে ওই আমার বৃন্দাবনের তরুলতা হই যেন পথে পথে, তুমি বৃন্দাবনের তরুলতা বানাও, হরিবল হরিবল বানাও গিরিধারী, তুমি বৃন্দাবনের তরুলতা বানাও, ওগো বানাও 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 গিরিধারী। ভগবান আমি ব্রাহ্মণের স্ত্রী হতে চাইনি, আমি চাইনে ধনী হতে, আমি চাইনে মানি হতে। ওগো বালকগণ, তোমার কৃষ্ণকে বলো আমি বৃন্দাবনের তরুলতা হতে চাই, যেন ওই চরণ ধুলি আমার গায়ে লাগে। বলছে মা তুমি আমাদেরকে অন্ন ভিক্ষা দেবে? তো বলছে তোমরা চলে যাও, আমরা ব্রাহ্মণের স্ত্রী অন্ন ব্যঞ্জন সাজিয়ে নিজের মস্তকে ধারণ করে আমরা ওই বৃন্দাবনে কৃষ্ণ ধিবার জন্য ছুটে যাব, তোমাদের আসার কোনো প্রয়োজন নেই, তোমরা ফিরে যাও, তোমরা ফিরে যাও, আমরা কৃষ্ণ সেবা দেবার জন্য আমরা অন্ন ব্যঞ্জন সাজিয়ে নিয়ে আসছি। ব্রাহ্মণের স্ত্রীরা অন্ন ব্যঞ্জন সাজিয়ে ভগবানের জন্য যাচ্ছে কিভাবে, মস্তকে ধারণ করে ওই অন্ন নিয়ে ব্রাহ্মণের স্ত্রীরা বৃন্দাবনে যাচ্ছে কৃষ্ণ সেবা দেওয়ার জন্য। আর মুখে কি বলছে? জয় গোবিন্দ জয় গোপাল জয় গিরিধারী, জয় গোবিন্দ জয় গোপাল জয় গিরিধারী, বংশীধারী তুমি মুরালি, রাধা 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 বিনোদী, বংশীধারী তুমি মুরারি, রাধা রাধা তুমি মুরারি, গোবিন্দ গোপাল জয় বনমালী, গোবিন্দ গোপাল জয় বনমালী, গোবিন্দ গোবিন্দ তুমি মাধুরী, গোবিন্দ গোবিন্দ গোমরধারী, হে গোবিন্দ গোপাল জয় বনমালী, রাধা 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 বিনোদী,
রাধা 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 মুরারি এ গোবিন্দ গোপাল তুমি বনমালী রাধা 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 বিনোদিনী এই গোবিন্দ গোবিন্দ গোপাল গোপাল রাধা 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 বিনোদিনী গোবিন্দ মাধব গোবিন্দ মাধব তুমি গিরিধারী রাধা 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 বিনোদিনী এই গোবিন্দ গোবিন্দ গিরিধারী রাধা 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 মুরারি হে গোবিন্দ গোপাল তুমি বনমালী রাধা 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 বিনোদিনী এই গোবিন্দ গোপাল তুমি বনমালী রাধা 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 বিনোদিনী আজ রাধা নামে করতে করতে কৃষ্ণ নামে করতে ব্রাহ্মণের স্ত্রীরা মধুর বৃন্দাবনে পৌঁছেছে বৃন্দাবনে বসে বলছে কানাই ও কানাই এসো আমরা তোমার জন্য অন্ন ব্যঞ্জন সাজিয়ে আছি এখানে এই দেখেন সমন দর্শন আমরা একসাথে অন্ন প্রসাদ রান্না করি কেউ পায় কেউ পায় না প্রশ্ন করেছিলেন কিন্তু ভগবান বললেন ওই ব্রাহ্মণের স্ত্রীরা রান্ধন করে কৃষ্ণ সেবা দিবার জন্য মধুর বৃন্দাবনে পৌঁছেছে এই মধুর বৃন্দাবনে ভগবানের সেবা দিবার জন্য যখন পৌঁছেছে তাহলে আমি সেবা দিলে কেন গোবিন্দ পাবে না ভগবান বললেন তুমি আমার সেবা দিলেও আমি প্রসাদ পাবো কিন্তু আমি প্রসাদ পাবো সুস্থ এবং অসুস্থ হয়ে কোন কোন ভক্তর হাতে সুস্থভাবে প্রসাদ পাবো রাধে রাধে কোন কোন ভক্তের হাতে প্রসাদ পাবো অসুস্থ ভাবে আর সুস্থ ভাবে তাহলে কার হাতে ভগবান সুস্থভাবে প্রসাদ পায় আর কার হাতে গোবিন্দ অসুস্থ হয়ে যায় এখন আমাদের চোখে যে হাসপাতাল আছে যদি ভগবানের ডায়রিয়া হতো হাসপাতালে ভর্তি হলে আমরা দেখতে পারতাম নাকি কিন্তু ভগবানের ডায়রিয়া হওয়ার ছাড়াও বড় ডায়রিয়া হয় যে হাসপাতালে ভগবানের কোনো ভর্তি নাই যদি বলেন কেন এটা কি লেখা ছিল গ্রন্থে আছে আমি গোপাল মহারাজ দাগ নাম্বার খতের নাম্বার মৌজা নাম্বার ছাড়া কোনো কথা কই কেন দাগ নাম্বার খতের নাম্বার মৌজা নাম্বার দলিল নাম্বার যার জমিদার গ্রন্থ ছাড়া আমি কোনো কথা বলবো ভগবান ভক্ত সেবার কারণে অসুস্থ হয়ে গিয়েছিল তাই অসুস্থের কারণে ভগবান বললেন যে আমার এই অসুস্থকে সারতে হলে বৃন্দাবনে কোনো ভক্ত যদি তার চরণের ধুলি দেয় তাহলে আমি সুস্থ হয়ে যাব তাছাড়া অসুস্থ হয়ে পড়ে থাকব তাই গৌর হরি হরি বল তাহলে ভগবান সুস্থ থেকে অসুস্থ হয় আমার মতন ব্যক্তির কারণে ভগবান সেবা সবার হাতে গ্রহণ করেন সে চণ্ডাল হোক মুচি হোক মেতর হোক ডোম হোক ডুকলা হোক যে কোনো জাতি হোক যে কোনো প্রাণী হোক যদি কৃষ্ণকে ডাকতে পারে ডাকার মতন ডাকতে পারে খোঁজার মতন খুঁজতে পারে সে যদি সেবা দেওয়ার অধিকারী হয় তার হাতে গোবিন্দ সেবা লয় যদি সে ভক্তের মতন ভক্ত হয় আমি আমার পাঠের মধ্যে বলেছিলাম ভগবান বমি খায় ভগবান বমি খায়
ভগবান থুতু খায়। বলেছিলাম না ভগবান বমি থুতু খায়। ভগবান বড় বড় আপেল কমলা লেবু বেদনা খায় না, ভগবান বমি আর থুতু খায়। যদি আপনি ভক্তের মতন ভক্ত হতে থাকেন তাহলে আপেল দেওয়ার দরকার নেই, বেদনা দেওয়ার দরকার নেই। ভগবানের থুতু দেবেন থুতু খাবে, ভগবানের বমি দেবেন বমি খাবে, যদি ভক্তের মতন ভক্ত হয়। যদি বলেন বমি কি করে খাই ভগবান, ছোট করে বলবো, বেশি বলবো না। বমি দেখবেন মৌমাছিরা মুখের মধ্যে করে মধু সঞ্চয় করে নিয়ে এসে জমা করে, মানে জিহ্বাই করে জমা করে, তাহলে মুখের থেকে যেটা বেরোয় সেটা বমি। তাহলে ভগবান মধু সেবা করে না, ভগবান থুতু খায়, থুতু খাই করে। দেখবেন একটা গাভী একটা বাছুর ওই মুখে দুধ দিয়ে দুধ পান করে, তার মুখে নালা ঝোলা মেখে থাকে, আর ওই গাভী দহন করে তাতে ক্ষীর মাখন মিষ্টি তৈরি হয়। ভগবান খায় না? তাহলে ভক্তের মতন ভক্ত হলে ভগবান আপেল নাই, ওই মুখে থুতু খায়। তাহলে আমরা কি ভক্ত হতে পেরেছি? তাহলে ভক্তের মতন ভক্ত হলে ভগবান খায়। কুষ্টিয়ার লালন সাজি বললেন মেয়েই মেয়েই বেচা কিনা। লালন সাজি একটা গানে বললেন মেয়েই মেয়েই বেচা কিনা। ভাগবত বললেন, সনাতন গোস্বামী বললেন প্রকৃতি হয়ে প্রকৃতির করো সঙ্গ, দিনে দিনে বাড়ে আমার রাধা কৃষ্ণের প্রেম তরঙ্গ। এখন আপনাদের মধ্যে যদি আমি বসি, আমাকে সবাই খারাপ বলবে না? মেয়েদের মধ্যে কি আমি বসলে খারাপ বলবে না ভালো বলবে? খারাপ বলবে। আর যদি এই মেয়েরা ছেলেদের মধ্যে বসে তাহলে খারাপ বলবে না ভালো বলবে? খারাপ বলবে না। তাহলে মেয়েই মেয়েই যদি এক জায়গায় বসেন কেউ কি নিন্দা করবে? ছেলেই ছেলেই যদি এক জায়গায় বসেন কেউ কি নিন্দা করবেন? অর্থাৎ আপনি সেই ভাবের ভাবক যদি হতে পারেন, সেই ভাবের ভাবক হয়ে যদি আমার গোবিন্দের সেবা দিতে পারেন, আমার গোবিন্দ বৈকান্ত ছেড়ে এসে আপনার হাতে প্রসাদ গ্রহণ করবে। হরি বল হরি বল। আপনার হাতে সেবা করতে আমার দোষ নেই, কিন্তু আপনার সেই ভাব আনতে হবে। তাহলে কোন ভাব? বৈষ্ণব ভাব, ভক্তের ভাব। ভক্তের ভাব নিয়ে আসতে হবে। সে কেমন ভাব? ভক্তের অধীন ভগবানের ভাব, যাতে ভগবান বান্ধা, ভক্তের কাছে ভগবান বান্ধা আছে, ভগবান ছোটা নেই। যেমন একটা গরুকে বাঁধা হয়, যেমন একটা নাটার সুতো দিয়ে একটা ঘুড়িকে বাঁধা হয়, তেমন কৃষ্ণ বাঁধা। যদি বলেন কোথায়? ওই যে সনাতন গোস্বামীর লেখা গান বললেন, নরোত্তম দাসের কলমে বললেন কি, নন্দ সুত গৌর হরি ভুবনেতে প্রকাশ হলে গৌর রূপ ধরি। আর নন্দ সুত গৌর হরি, ওরে ভুবনেতে প্রকাশ হলে গৌর হরি। এখানে বললেন নন্দ সুত গৌর হরি। নন্দ সুত, তাহলে সুত শব্দ কি? আপনারা কি আমাকে চিনতেন? চিনতেন না। যে কোনো ভক্তের মাধ্যমে আমাকে এনেছে, আসার পরে আপনারা আমাকে চিনেছেন, চিনার পরেই তো আপন হয়েছি নাকি? তাই এইটা পদে বললেন নন্দ সুত গৌর হরি ভুবনেতে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। ওরে এ নন্দ সুত গৌর হরি, ওরে ভুবনেতে প্রকাশ
দাস হলেন গৌর হরি। তাহলে আপনি ভগবানকে বাঁধেন, যেমন এই মালাটা বেঁধেছে দেখেছেন, এটা সুতো বাঁধে কিন্তু মালা হয়নি, হয়েছে নাকি? একটা ফুল আর একটা ফুল দিয়ে গৌর হরির নাম। হরি বল। ব্রাহ্মণের স্ত্রীরা এসে বলছে, কানাই আয় বাবা, আমরা হাতে করে সেবা দেব। আয় বাবা কানাই, কোন বনে আছিস বাবা, আমাকে সেবা দেবো, তোকে সেবা দেবো। কিন্তু ওই বাড়িতে একটা ব্রাহ্মণ নয়, একটা বুড়িমা ছিল। ওই ব্রাহ্মণ পাড়ায় এক বুড়িমা ছিল। এরম বুড়িমা প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা গ্রামে আছে। একজন কৃষ্ণ সেবা দিতে যায়, তাকে বাধা দেয়। তখন বলছো গো ব্রাহ্মণের স্ত্রীরা, তোমরা মাথায় অন্নর পোশাতে সাজিয়ে কোথায় যাচ্ছ? বলছে আমরা কৃষ্ণকে সেবা দিবার জন্য মধুর বৃন্দাবনে যাচ্ছি অন্ন সাজিয়ে। বলছে বৃন্দাবনে যাচ্ছ? ছি, চেনো না শোনো না, কার ছেলে ঠিক নেই তোমরা তার জন্য সেবা নিয়ে যাচ্ছ? তোমাদের লোক লজ্জার ভয় নেই? ছি 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 ছি, সব ফেরো 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 ফেরো। বলল না, আজ জাতি কুলমান সব ত্যাগ করব, তবু কৃষ্ণ সেবার থেকে বঞ্চিত নাহি হব। হরি বল। লোক লজ্জার ভয় নাহি করিব, কৃষ্ণ নামের থেকে বঞ্চিত নাহি হব। এ কথা বলে ব্রাহ্মণের স্ত্রীরা চলে যাচ্ছে। ওই ব্রাহ্মণের স্ত্রীরা চলে যাওয়া দেখে বুড়িমার হলো রাগ। বুড়িমা যে বলছে, ব্রাহ্মণগণ লাগ লজ্জার মাথা খেয়েছো, অং নম ঢং নম সারাদিন নিয়ে নম নম করেই যাচ্ছ, কিন্তু তোমাদের ঘরের স্ত্রী যে বৃন্দাবনে অন্ন নিয়ে যে পর পুরুষের সেবা দিতে যাচ্ছে, ছেলেদের সেবা দিতে যাচ্ছে, তোমাদের কি খেয়াল নেই? সমস্ত ব্রাহ্মণরা ওই যজ্ঞ ফেলেতে উঠে